সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি ইংরেজি গ্রামারের WH কোয়েশ্চন সম্পর্কে। WH কোয়েশ্চন হচ্ছে ইংরেজি গ্রামারের অন্যতম একটি প্রশ্নকরণ পদ্ধতি। ইংরেজি গ্রামারের বা ইংরেজিতে প্রশ্নকরণ পদ্ধতি হচ্ছে তিনটি। এক, WH কোয়েশ্চন। দুই, টাগ কোয়েশ্চন। তিন, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যে ইয়েস নো কোয়েশ্চন করা হয়। এই তিন প্রকার কোয়েশ্চন হচ্ছে ইংরেজি বাক্যকে প্রশ্নকরণের পদ্ধতি। অর্থাৎ ইংরেজি বাক্যকে যদি কেউ প্রশ্ন তৈরি করতে চায় তাহলে এই তিন ধরনের পদ্ধতির মাধ্যমে সে প্রশ্ন করতে হবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে WH কোয়েশ্চন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি WH কোয়েশ্চন। তো WH কোয়েশ্চন বলতে আমরা বুঝি WH কোয়েশ্চন হচ্ছে WH শব্দ বলতে সেই সকল শব্দকে বোঝায় যে সকল শব্দের মধ্যে W এবং H অক্ষর দুটি থাকে। উক্ত WH শব্দগুলো হলো আমরা এখানে দেখতে পাচ্ছি হু, হুম, হুজ, হুয়ের, হোয়ার, হাউ, হোয়াই, হোয়াট, হুইচ। সাধারণত এই শব্দগুলো ব্যবহার করে WH কোয়েশ্চন তৈরি করা হয়। তো আমরা উদাহরণে পরে যাচ্ছি। আগে এই WH শব্দগুলোর অর্থ জেনে নেই। এখানে দেখতে পাচ্ছি হু অর্থ কে বা কারা, হুম কাকে কাদেরকে, হুজ কার কাদের, হুয়েন কখন যখন অর্থাৎ হুয়েন দ্বারা সময় বোঝায় তখন ইত্যাদি, হোয়ার কোথায়, হোয়ার দ্বারা স্থান বোঝায়, হাউ কেমন কত কিভাবে ইত্যাদি, হোয়াই কেন কোন কোনটি ইত্যাদি, হোয়াট কি, হুইচ কোনটি কোনগুলো কয়টি ইত্যাদি বোঝায়। এই শব্দগুলো সাধারণত WH কোয়েশ্চন নামে পরিচিত। এখন আমরা দেখব যে কিভাবে WH কোয়েশ্চন তৈরি করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি তিনটি উদাহরণ 1, 2, 3। প্রথমে দেয়া আছে রহিম টুক দা মানি, অর্থাৎ রহিম টাকা নিয়েছে। আমরা এই শব্দটাকে যদি WH কোয়েশ্চন তৈরি করতে যাই তাহলে হবে হু টুক দা মানি, অর্থাৎ রহিমের পরিবর্তে হু এসেছে কারণ রহিম এক ব্যক্তি, আর হু ব্যক্তির ক্ষেত্রে বসে। সুতরাং কে টাকা নিয়েছে, রহিম টাকা নিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি হিজ এইম ইজ টু শাইন ইন লাইফ, অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে জীবনে সফলতা অর্জন করা। এই বাক্যটিকে যদি আমরা WH কোয়েশ্চন তৈরি করি তাহলে হবে হোয়াট ইজ হিজ এইম, অর্থাৎ তার লক্ষ্য কি, তার জীবনের লক্ষ্য কি। প্রশ্নটি হচ্ছে তার জীবনের লক্ষ্য কি, তার জীবনের লক্ষ্য হচ্ছে সফলতা অর্জন করা। উত্তর হি লিভস ইন সিলেট, সে সিলেটে বাস করে। এখন যদি এই বাক্যটিকে আমরা প্রশ্ন তৈরি করি তাহলে হবে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তো এই হচ্ছে WH কোয়েশ্চন তৈরির পদ্ধতি। অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা যদি WH এর মাধ্যমে কোয়েশ্চন তৈরি করতে যাই তাহলে এই পদ্ধতিতে আমরা প্রশ্ন
তৈরি করতে হবে বা কোয়েশ্চন তৈরি করতে হবে। আমরা এখানে 3টি উদাহরণ দিয়েছি। এই শব্দগুলো দ্বারা হাজার হাজার প্রশ্ন খুব সহজে তৈরি করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও প্র্যাকটিস করে নিবে, তাহলে খুব সহজ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। তো সর্বশেষ একটি বিষয় শেয়ার করতে চাই, অর্থাৎ হু ব্যক্তির ক্ষেত্রে, হুম ব্যক্তির ক্ষেত্রে, হুজ ব্যক্তির ক্ষেত্রে, হুয়েন সময়ের ক্ষেত্রে, হোয়ার স্থানের ক্ষেত্রে, হাউ ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে, হোয়াই সাধারণত ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রেও হয়, হোয়াট বস্তুর ক্ষেত্রে বেশিরভাগ হয়, হুইচ বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে একটি বিষয়, বস্তু এবং ব্যক্তির ক্ষেত্রে WH গুলা ব্যবহৃত হয়ে থাকে। এখানে বুঝে নিতে হবে কোনটি ব্যক্তির ক্ষেত্রে এবং কোনটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।